আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আজকে যাচ্ছি, আমার ছেলেটার অসুখ, যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য। এর আগে 2 বার গিয়েছিলাম। যাওয়ার পর ডাক্তার দেখানোর পরে তাকে এক্স-রে রিপোর্ট দিছে, রক্ত পরীক্ষা দিছে, তারপরে আপনার এই যে প্রস্রাব পরীক্ষা দিছে। এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো। তারপরে দিছে আবার ডায়াবেটিস টেস্ট। তো ডায়াবেটিস টেস্টের জন্য আমি নিয়ে যাচ্ছি ওকে জয়পুরহাট ডায়াবেটিস হসপিটাল। তো সেখানে নিয়ে যাচ্ছি, তো সকালবেলা তারে কিছু খাওয়াই নাই, যার জন্য রিক্সায় মনমরা হয়ে বসে আছে ও। আমিও কিছু খাই নাই। তো বাবা ছেলে দুজনে মিলিয়ে যাচ্ছি ডায়াবেটিস হসপিটাল। দেখা যাক ডায়াবেটিসের কি যে রেজাল্ট আসে। ইনশাআল্লাহ আমরা চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে ডায়াবেটিস হসপিটালে পৌঁছে যাব। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই পাশে থাকবেন। অবশেষে আমরা চলে আসলাম ডায়াবেটিস হসপিটাল। এখানে এসে যে টেস্ট করাতে যা যা কিছু করতে হয়, তো আমরা সেটা করেছি। ছেলের ব্লাড দিছি, প্রস্রাব দিছি টেস্ট আসার জন্য। দেওয়ার পর ছেলেকে গ্লুকোজ পানি খাওয়াইছে। একটু রিপোর্টের আশায় বসে আছি, দেখা যাক কি হয়, রিপোর্ট কি আসে। তো অবশেষে রিপোর্ট আমাদের হাতে চলে আসছে। আমরা এখন যাওয়ার পথে, তো রওনা দিব আমরা। তো এখন যাব সদর হসপিটালে। তো অলরেডি আমরা চলে আসলাম সদর হসপিটাল। আমরা রিপোর্টটা ডাক্তারের কাছে পেশ করব। ডাক্তার কি রিপোর্ট দেয় সেটা দেখে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। সিঁড়ি বেয়ে উঠতে একটু বিরক্ত মনে করতেছে, পিছন দিক থেকে ডাকাডাকি করতেছে আমারে। আমি সেটি না করে তার নিয়ে আসলাম আমি। তো অবশেষে ডাক্তারের অপেক্ষায় অনেকক্ষণ বসেছিলাম এই জায়গায়। তো আসছি 12টায়। 12টার থেকে 12:45টার মধ্যে ঢুকছি এই জায়গায়, কিন্তু ডাক্তার পাইতে পাইতে আমার প্রায় 1:30টা বেজে গেছে। তো অবশেষে ডাক্তার দেখালাম, সব কিছুই ঠিকঠাক। এখন ওষুধপত্র নিয়মিত খাওয়াইলেও হয়তো একটু নিয়ন্ত্রণে আসবে। অপারেশনের ডেট দিছে 2026 সাল। তো যে ডেটটা দিছে এই ডেট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ডেটটা দিছে, এই ডেটের একদিন আগে হসপিটালে এসে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে স্যারকে দেখাতে হবে। দেখানোর পর স্যার সিদ্ধান্ত নিবে অপারেশন করার। তো যাবার বেলায় একটা ক্লাস পছন্দ হয়েছে, একটা নিয়ে নিলাম। ভালো থাকবেন। সবার প্রতি ভালোবাসা রইল। সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনার সংসারে ছেলে হোক কিংবা মেয়ে, কোনো রোগকে ছোট চোখে দেখবেন না। রোগের অবশ্যই নিয়মিত চিকিৎসা নেবেন। ধন্যবাদ।